গাইস ভাববেন কিভাবে লাপায় কখনো দেখেছেন? এই যে আমার ছেলেকে দেখেন, মানে কি বলবো, এটা দেখে আমার এত পরিমাণ হাসি আসছে বলার বাইরে। আর এখানে দেখেন আমাদেরকে নাকি ভূতের বাড়িতে নিয়ে যাচ্ছে। এখানে ভূতের কোনো কিছু দেখা যাচ্ছে বলেন তো? মানে আজব আজব সব। সেটা আসলে ভূত তো কিছুই নাই, জাস্ট একটু লাইটিং ফাইটিং করে সুন্দর করে সাজাইছে। আর হচ্ছে আপনার ভূতের ওই যে উ করে শব্দ দিয়ে দিয়েছে, এটাই। তো চলে গিয়েছিলাম আমার ছেলেদেরকে নিয়ে শিশু পার্কে। প্রথম পার্টটা আপনাদেরকে দিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর দেব না, কারণ অনেক ব্লগ লম্বা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকগুলো রাইড চড়েছি, সবগুলো রাইড আসলে দিতে পারবো না, সো যেটা পেরেছি সেটাই দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে বাপ ছেলে দুইজন। আমাকে বলেছিল উঠতে, আমি বললাম যে না তুমি উঠো, কারণ আমার ছেলেটা বাপকে একদম পছন্দ করে না। তো ভাবলাম যে আজকে এই উসুলে যদি বাপের সাথে একটু ঘোরা যায়, কারণ ছোটটা আমার ভক্ত, বড়টা বাবার ভক্ত, যেরকম হয় আর কি। ওর বাবা বড়টাকে খুব ভালোবাসে, ছোটটা ভীষণ দুষ্টামি করে, পছন্দ করে না। আর এখানে দেখেন বড়টা ভাগুয়া ব্যাঙের মতো লাফাইতেছে। এটা দেখে গাইছে আমার এত পরিমাণ হাসি আসছে কি বলবো। এই রাইডটা কিন্তু আগে শিশু পার্কে ছিল না, এই রাইডটা এখন এনেছে। আগে এই রাইডটা আমি দেখি নাই। আর এখন না অনেক কিছু ইউনিক করেছে যেগুলো আগে ছিল না, যেমন চায়ের কেটলি, এটা আগে ছিল না। ঝর্ণা আগে ছিল না। এই সব কিছু এখন হচ্ছে নতুন করে এনেছে। যাই হোক, এই যে চায়ের কেটলিটা বললাম, এটা কিন্তু নতুন এনেছে। আর এই যে চারপাশে যে গোলাপ দেখতেছেন, এগুলো হচ্ছে নতুন করে সাজিয়েছে। এগুলো হচ্ছে আগে ছিল না। বলতে পারেন পুরো পার্কটা অনেক বেশি সুন্দর করেছে, অনেক বেশি ইউনিক করেছে। আপনারা কি গিয়েছেন এই পার্কে? আমি অনেকবার গিয়েছি, সে অনেক বছর ধরে যাচ্ছি, কিন্তু এবারে অনেক বেশি সুন্দর করছে। এই যে দেখেন ঝর্ণাটাও অনেক বেশি ইউনিক করেছে, যেহেতু একদম মাঝখানে দিয়েছে, খুব সুন্দর লাগছে। বাচ্চাগুলো বারবার করে হাত ধুচ্ছে। আমি যদিও ঝর্ণার কাছে যাইনি। আর এদিকে দেখেন আমার ছেলে এই যে মিনি কেকগুলো, মানে এত পরিমাণেও পছন্দ করছে বলার বাইরে। এখানে হচ্ছে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আশেপাশে তো রেস্টুরেন্ট নেই, তাই ওরা এখানে লাচ্ছি খাচ্ছে। আর এই যে ছোট বেবিটাকে দেখে আমার এত কান্না পাচ্ছে। যে জায়গায় আমাদের বাচ্চারা খেলা নিয়ে ব্যস্ত, সে জায়গায় ও পেটের ভাত জোগাড় করতে ব্যস্ত। সত্যি বলতে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা, ব্যাপার। তো সো দেখেন, এই যে রাত্রেবেলা বাহিরে হচ্ছে এরকম মানে সুন্দর করে সাজানো। তো এখানে হচ্ছে আমার ছেলে আর আমার বোনের মেয়ে হচ্ছে একটা রাইড চড়তে চলে গেছে। এই রাইডটাও যদিও ইউনিক, নতুন করেছে, আগে ছিল না। অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার ভালো লাগে নাই। ওদের কেন জানি না ভালো লাগছে, কারণ নিজের হাতে চালাতে পারবে সেজন্য। তো যাই হোক, এখানেও ওদেরকে ঘুরে নিয়ে আসলাম। তারপর হচ্ছে মানে আমার না এত পরিমাণ ঠান্ডা লাগছে, আজকে প্রায় 15 দিন ধরে ঠান্ডা লেগে আছে, তাই ভয়েস দিতেও ইচ্ছে করছে না, আর অনেক বেশি কষ্ট হচ্ছে। তো এই যে দেখেন অনেক বেশি সুন্দর করেছে। এদিকে বাবা ছেলে দুজন মিলে একটু ফোজ দিচ্ছিল। আর আমার ছোট ছেলেটাকে দেখেন, ওর ড্রেস সেট আপ এগুলো, মানে ও যেগুলো বাসায় পড়ে ওগুলো পরে চলে গেছে। কি বলবো, ওকে যদি আপনি মারিও পড়াইতে পারেন, তাহলে মানে ওকে মেরেও কোনো কাজ করানো যায় না। ও যেটা করবে না সেটাও করবে না। এত বেশি দুষ্টামি করতেছে আর এত বেশি বায়না করতেছে, মানে কি বলবো, বললাম না ওই যে ওকে মেরেও আপনি কোনো কাজ ও যদি নিজে না করে আপনি করতে পারবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম পুরো দৃশ্যটা। তো আমি ভাবছিলাম যে কেটলিটা কোথায় লাগানো আছে, পরে ভাবলাম যে কেটলিটা যেখান দিয়ে পানি যাচ্ছে সেখান দিয়ে হচ্ছে লাগানো আছে। আর এদিকে দেখেন আমরা হচ্ছে চটপড়ি, বেলপুরি, ফুচকা এগুলো খাচ্ছি। না সরি, চটপড়িটা খাই নাই, বেলপুরি, ফুচকা এগুলো খাচ্ছি। বেলপুরিটা আমার ভীষণ ভালো লাগে, তো আমার জন্য আপনার ভাইয়া বেলপুরি নিয়েছে, ওদের সবার জন্য ফুচকা নিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।